অর্ডার অর্ডার অর্ডার। ধর্মাবতার, অতি বাক্য ব্যয় আপনার পক্ষে বিরক্তিকর, আমার পক্ষেও। তাই কাঠগড়ায় দাঁড়িয়ে কারো কোনো রকম সহায়তা কিংবা প্ররোচনা না নিয়ে আমি আমার পাপ কিংবা দোষের কথা বলতে চাই। এক্ষেত্রে সপক্ষ বা বিপক্ষের কোনো কৌশলী বা উকিলের কোনো দরকার নেই। এতে আমার স্বস্তি, সম্ভবত আপনারও। এ আমার আইনসম্মত, বিবেকসম্মত, ক্ষমা করবেন, এখন বিবেক কথাটা বড্ড হাসির উদ্রেক করে। সজ্ঞান, সচেতন স্বীকারোক্তি এবং ধর্মাবতার সামান্যতম অনুশোচনা আমার মধ্যে নেই। বলা যেতে পারে এ আমার অনুতাপ বর্জিত স্বীকারোক্তি। ধর্মাবতার, আমি লোকটিকে খুন করেছি। সজ্ঞানে, সচেতনভাবে আমি খুন করেছি। অসহ্য যন্ত্রণায়, দুঃসহ বিরক্তিতে, বিস্ফোরক একটা গ্লানিতে লোকটিকে আমি খুন করলাম। যতদূর খবর রাখি, আমার এই মুহূর্তে কোনো স্বজন বা আত্মীয় নেই। তবু যদি কেউ কোনো দুর্গেয় আত্মীয়তার কিংবা সহানুভূতিতে আমার হয়ে আইনি লড়াই লড়তে এগিয়ে আসে, তার সেই চেষ্টাকে পণ্ডশ্রম প্রমাণ করার জন্যই বলছি, আমি পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। সুস্থ মনে, স্বাভাবিক বুদ্ধিতে আমি তাকে খুন করেছি। কিন্তু কেন? সবটার উত্তর দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। ধর্মাবতার, লোকটা মোটেই যুগোপযোগী ছিল না। লোকটা এমনভাবে তাকাতো যেন আমার ভিতর আর বাহির একই সঙ্গে একটা ঐশী শক্তিতে সে দেখছে। এমনভাবে সে হাসত যেন পাহাড়ের রুক্ষ বন্ধন ভেঙে ঝর্ণা আপন আনন্দে গড়িয়ে পড়ছে। লোকটা কোনোদিন আধুনিক হতে পারল না। সে রাজনীতির ঈশ্বরদের সামনে ভজন বিলাসী, অধস্তনদের সামনে ভোজন বিলাসী, দুর্বলদের সামনে ওজন বিলাসী হতে পারেনি। বিদ্যা বুদ্ধি বিবেককে ব্রিফ কেসে ভরে রেখে অশিক্ষিত শক্তিমানদের সামনে সে হাত কচলাতে জানতো না। ক্ষোভ আর বিক্ষোভকে চাঁদির কৌটোয় ভরে রেখে সে সমাজপতিদের সামনে হে হে করার পাঠ নেয়নি। যে আধুনিকতা মা বাবাকে বিয়ের পর বর্জনীয় লায়াবিলিটি হতে সুন্দরভাবে শিক্ষা দেয়, আচার্যকে সিগারেটের উদ্ধত ধোঁয়ায় অস্বীকার করে, স্ত্রীর বাইরের শয্যাসঙ্গিনী বেছে নিতে অক্লেশে প্ররোচনা দেয়, সেসবের সহজ পাঠ সে গ্রহণ করেনি। লোকটা হাসপাতালে ঢুকে ডাক্তারবাবুর কাছে জানতে চেয়েছিল, মৃত্যু পথযাত্রী হারুবাগ দিকে সকাল থেকে ব্যথা কমাবার ওষুধ দিতে ভুলে গিয়ে এতক্ষণ নার্সের সঙ্গে বসে গল্প করছেন কেন? লোকটা থানায় গিয়ে বড়বাবুকে প্রশ্ন করেছিল। রেল স্টেশনের 100 হাতের মধ্যে সর্বজন পরিচিত চুল্লু আর জুয়ার ঠেককে অক্ষত রেখে পাড়ার কনিষ্ঠ নেতার কথায় 70 বছরের বিনয় হালদারকে হাজতে আটকে রেখে তার 2 কাঠা জমি নেতার অফিস বানাবার জন্য দিতে চাপ দিচ্ছেন কেন? লোকটা বোকার মতো লালগোলা প্যাসেঞ্জারে যেতে যেতে হঠাৎ বেলডাঙ্গা স্টেশনে চেকারের হাত চেপে ধরে প্রশ্ন করেছিল, বিনা টিকিটের এতগুলো যাত্রীদের কাছ থেকে মাথা পিছু 5 টাকা পকেটে নিয়ে খুশিতে ছেড়ে দিচ্ছেন কোন যুক্তিতে? লোকটা গানের প্রতিযোগিতার সভায় গিয়ে বিচারকের সামনে ঝুঁকে প্রশ্ন করেছিল, লক্ষ্মীকুণ্ডু নামের ওই বস্তির মেয়েটির মলিন ফ্রক দেখেই ওর এত নিষ্ঠার সঙ্গীত চর্চার আর এমন চমৎকার পরিবেশনকে অগ্রাহ্য করলেন, অথচ নির্লজ্জের মতো প্রথম করে দিলেন নামি এক রান্নার গ্যাস ডিলারের মেয়েকে, যে বাড়িতে প্র্যাকটিসে বসলেই পাড়ার সবগুলো শান্ত সারমেয় একসঙ্গে উত্তেজিত হয়ে ওঠে। লোকটা ভোটের সভায় গিয়ে এক জাঁদরের প্রার্থীকে প্রশ্ন করেছিল, দেশ উদ্ধারের আগে নিজের 80 বছরের মাকে আধার ভরা বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার করে আনছেন না কেন? লোকটা চরম দুঃসাহসে এক দুঁদে শিক্ষককে জিজ্ঞাসা করেছিল, গোপনে স্ত্রীর নামে টিউশনের ব্যবসা খুলে ভালো ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতায় ইচ্ছে মতো কম নম্বর দিয়ে আপনারই বেনামি গোয়ালে তাদের ঢুকতে বাধ্য করছেন কেন? লোকটা এক ডিএসপি সাহেবের
একমাত্র আদরের ছেলেকে জাপটে ধরে চেঁচিয়েছিল, একে গ্রেফতার করুন, স্কুলগামী মেয়েদের নিয়মিত বিরক্ত করে পুলিশের নাকের ডগায়। লোকটা সেতু উদ্বোধনে আসা ডিএম সাহেবের কাছে গিয়ে জানতে চেয়েছিল প্রভাব আর প্রতিপত্তির জোরে যে অসৎ মানুষটি এই সেতু তৈরির টেন্ডার পেয়েছিল, পরীক্ষা করে দেখুন সেই সেতুতে বালির সঙ্গে সিমেন্টের পরিমাণে কতটা ভেজাল আছে, নইলে সেতু তো বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে পড়বে। লোকটা কি বলবো, শেষ পর্যন্ত একদিন আমাকেই বলে ফেললো, তুমি তুমি না একদিন তোমার বিধবা মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে তাঁর যন্ত্রণার জীবন যত তাড়াতাড়ি সম্ভব তোমার তৈরি একটি সুন্দর সুখী ঘরের শান্ত মাধুর্যে উত্তরণ পাবে পাবে অথচ সেই তুমি এখন কোনো এক কালজয়ী দাদার বিশ্বস্ত সাগরেদ, 5-6টা বাইকের হল্লা বাহিনী নিয়ে মারদাঙ্গা, এমনকি হাসতে হাসতে খুনের হাতও পাকিয়েছ। রাতে বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরে উপসী মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে বিছানায় গড়িয়ে পড়ো। কোথায় গেল তোমার কবিতার খাতা, গানের হারমোনিয়াম, বইয়ের র্যাক? কোথায় গেল মাকে সঙ্গে নিয়ে দেওয়ালির রাতে ছাদে গিয়ে দিন জ্বালার মধুর আবেগ? কোথায় গেল ক্লাসের সবচেয়ে ধনী ছেলেটির মুখের উপর মার্কশিট রাগে ছুঁড়ে দিয়ে পরম আত্মবিশ্বাসে ঘোষণা করা, তোর মতো আমার টাকা নেই, বাবা নেই, গাড়ি নেই, 2তলা বাড়ি নেই, বাড়ির উপর বাহারি ফুল গাছ সাজানো জলের ট্যাঙ্ক নেই, যখন খুশি ইচ্ছাসুখ মেটাবার মতো টাকা নেই, আমার শুধু মা আছে, আর আছে এই মার্কশিট। এই দুইয়ের কাছে তুই কাঙাল, একেবারে কাঙাল। আমি আর সহ্য করতে পারিনি ধর্মাবতার। প্রতি রাতে এইভাবেই দুঃসহ অবস্থার মুখে দাঁড়িয়েছি এর আগে। প্রতি রাতে মা আমার মাতাল উন্মাদনা দেখেও নিঃশব্দে দরজা খুলে একপাশে দাঁড়িয়ে থাকতো, একটা কথাও বলতো না আমার মা। কেন আমি ক্ষয় হয়ে যাচ্ছি, কোন সর্বনাশের আগুন গিলে আমার অতীতকে আমি পুড়িয়ে মারলাম, কোনো কিছুই মা জানতে চায়নি। ওই নৈশব্দ, ওই নির্বাক দরজা খুলে সংকোচে একপাশে দাঁড়িয়ে পড়া আমি সহ্য করতে পারতাম না। মনে হতো চেঁচিয়ে বলি, মা, মাগো, তুমি আমায় মারছো না কেন? চেঁচিয়ে আমার ঘুমন্ত বিবেককে জাগাচ্ছ না কেন? মা একটাও কথা বলেনি। এইভাবেই নিঃশব্দে একদিন সে চিরনির্বিকার হয়ে গেল। শেষ রাতে কান্না ভরা বিছানায় দাদারা বললেন, শোক ভুলতে আর আগুন খাওয়া দরকার, আগুন দে ওকে। সেই আগুনে অগ্নিরুদ্ধ হয়েই এই লোকটার মুখোমুখি হলাম আমি। লোকটা তবুও হাসছিল। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে সতীমাতার সন্তান তাকেই আঘাত করা মত্ত বিরোধীর সামনে হাসছে যেন। জুডাসদের চক্রান্ত ছাপিয়ে শৃঙ্খলিত গায়ে পেরেক পোতা যিশু হাসছে যেন। আমার ইহকাল পরকাল বর্তমান অতীত নিষ্পাপ শৈশব আর মত্ত যৌবন একসঙ্গে প্রলয় নাচন শুরু করলো। আমি লোকটার বুকে ছুরি বসিয়ে দিলাম। লোকটা আর্তনাদ করলো না, কাঁদলো না যন্ত্রণায়। বিশ্বাস করুন ধর্মাবতার, লোকটা আমার দিকে তাকিয়ে একবার শুধু হাসলো আর বলল, ব্যাস এইটুকু। এরপর হাসতে হাসতেই লোকটা মাটিতে পড়ে গেল।
আমি এখন আপনার সামনে ধর্মাবতার, খুব দ্রুত মৃত্যুদণ্ড উচ্চারণ করুন। এবার আমায় মুক্তি দিন, নইলে ওই লোকটা কিংবা আমার হতভাগিনী মা আমার দিকে তাকিয়ে হাসবে, হাসতে থাকবে। অসহ্য, মুক্তি দিন ধর্মাবতার, মুক্তি দিন, মুক্তি দিন।